নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি চিকেনের এখানে বড় বড় লেগ পিস নিয়েছি। এখানে আছে অনেকগুলো বেশ বড় বড় করে পিস করে নিয়েছি। এই যে থাই পিস আছে, লেগ পিস আছে, আর সব চিকেনগুলোকে আমি এইভাবে কাট করে দিয়েছি। দেখুন, চলুন আজকের এই চিকেনগুলো দিয়ে একটা সুন্দর রেসিপি বানাই। দেখতে থাকুন কি বানাচ্ছি। তো আমি চিকেনের রেসিপির জন্য এখানে নিয়েছি একটা গোটা ছোট মাঝারি সাইজের পেঁয়াজ, এখানে গ্রেট করে নিয়েছি। আপনারা পেঁয়াজ বাটাও নিতে পারেন, অসুবিধে নেই। এখন আমি এখানে দিয়ে দেবো টক দই, প্রায় 2 চামচ মতো টক দই দিয়ে দিয়েছি। এক চামচ মতো আদা রসুনের পেস্ট, আর এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, যেমন আছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ঝাল গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর ব্ল্যাক পেপার, গোলমরিচ গুঁড়ো। তো এই মশলাগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো একটু সর্ষের তেল, আর দিয়ে দেবো একটু কেওড়া জল, 1 চামচ মতো দিলাম কেওড়া জল। এখন আমি এই মশলাটাকে খুব সুন্দর করে আগে মেখে নেব। তো এখানে দেখুন মশলাটা আমি করে নিয়েছি। এবার এই মশলার মধ্যে চিকেনগুলোকে একটা একটা করে খুব সুন্দর করে আমি মিক্স করে নেব। তো চলুন এইভাবে সব চিকেনগুলোকে আমি মশলার সাথে মিক্স করে নিই। সব চিকেনগুলোকে আমি সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি। আপনারা চাইলে কিছুক্ষণ ওটাকে এমনি ঢাকা দিয়ে রাখতে পারেন, কিছুক্ষণ রেস্টে দিয়ে রাখবেন, অসুবিধা নেই। তো আমি 10-15 মিনিট পুরো মাংসটাকে রেস্টে রেখেছিলাম, খুব বেশি রাখিনি। এবার চলুন এই মাংসটাকে আমি ফ্রাই করে নিই। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি মাংসটাকে সাদা তেলে ফ্রাই করব। এখানে
কড়াতে তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো মাংস পিসগুলো। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু চিকেনগুলো এক সাইড করে খুব সুন্দর ভাজা হয়ে গেছে। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রেখে আমি পুরো চিকেনগুলোকে একদম দেখতেই পাচ্ছেন তন্দুরি ফ্রাই করে নিয়েছি। এবার ওই সাইডগুলো, উল্টো সাইডগুলো খুব সুন্দর করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, কিন্তু চিকেনের তাওয়া ফ্রাই একদম কমপ্লিট। এইভাবে আরও দুটো তিনটে বাকি আছে, এইভাবে আরও ভেজে নেব সব। ধরুন এগুলোকে আবার তুলে নিই। তো দেখুন বন্ধুরা, আমার চিকেনের তাওয়া ফ্রাই কত সুন্দর হয়েছে। একদম সহজ উপায়ে দেখাবার চেষ্টা করেছি। তো দেখুন বন্ধুরা, আমি সব চিকেনগুলোকে ভেজে নিয়েছি। তো এখানে আছে চিকেনের যে ম্যারিনেট করে রেখেছিলাম তার কিছু গ্রেভি আছে, আর এখানে নিয়েছি আমি বিরিয়ানি রাইস, প্রায় 1-1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার আমি এটাকে দিয়ে একটা সুন্দর রেসিপি করবো এবার। তো এখানে তার জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। তো আমি এই রাইসে বাড়িতে ডিমান্ড হয়েছে যে আলু দিতে হবে, তো আমি আলু ছাড়াই করতাম। তো বাড়িতে ডিমান্ড হয়েছে আলু দিতে হবে, তাই আলুটা আলাদা করে কিছু করছি না, জলে দিয়ে অর্ধেক সেদ্ধ করে নেব ভাতের সাথে। তো জলটা ফুটুক, চলুন ততক্ষণে অন্য কিছু কাজ করে নিই। দেখুন বন্ধুরা, জলটা ফুটে গেছে। আমি জলে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো চালগুলো, এখন আমি ভাতটাকে বানিয়ে নেব।
এখানে যতক্ষণ ভাতটা হচ্ছে ততক্ষণে আমি ম্যারিনেট করা মশলাটা দিয়ে একটা মশলা বানিয়ে নিই। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি চিকেন ভাজা তেল। আমি বেশি কিছুই দেবো না, শুধু একটু পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটাকে বেশ মোটামুটি একটু ভেজে নেব। তো আমি এখানে তন্দুরি বিরিয়ানি বানাচ্ছি, ওটা এখানে আমি কোনো বেরেস্তা টেরেস্তা ইউজ করছি না। আপনারা চাইলে এখানে বেরেস্তা ইউজ করতেই পারেন। পুরো রেসিপিটা ভালো করে দেখে নিন, আমি খুবই সহজ উপায় বিরিয়ানিটা বানাবো। একই রকম মশলাতে যেটাতে চিকেনও হয়ে যাবে আর রাইসটাও হয়ে যাবে। তো এখানে পেঁয়াজটা মোটামুটি আমি ভেজে নিয়েছি, খুব কড়া করে নিই। এখন আমি দিয়ে দেবো চিকেন ম্যারিনেট করার মশলাটা। ভালো করে থালাটা ভিতরে দিয়ে দিই। তো আমি মশলাতে সামান্য 1 চিমটি নুন দিয়ে দিয়েছি, আপনারা চেক করে দেবেন, কারণ ভাতে নুন আছে আর মশলাতেও নুন ছিল। এখানে এবার মশলাটা খুব সুন্দর করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু জল। কতটা জল লাগবে দেখে নিতে পারেন, অসুবিধা নেই। তো আমি এখানে জল যা দেওয়া দিয়ে দিয়েছি, এখানে আর জল দেব না। জলটা ফুটুক, ততক্ষণে ভাতটা একবার চেক করে নিই। তো চলুন বন্ধুরা, যতক্ষণ ভাত আর গ্রেভিটা হচ্ছে ততক্ষণে আমি জলটা রেডি করে নেবো। এখানে দিয়ে দিয়েছি দেখুন ঠিক 1 চিমটি মতো কালার দিয়েছি। আর এখানে দিয়ে দেবো মিঠে আতর, ঠিক দিয়েছি 2 ফোঁটা। এক চামচ কেওড়া জল। আর এখন দিয়ে দেবো এর মধ্যে ঠিক 2 চামচ মতো জল। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও দিতে পারেন। তো চলুন দেখি ঝোলটা কতটা ফুটেছে। ঝোলটা আমি একদম লোতে করে দিয়েছি, ঝোলটা পুরোপুরি কমপ্লিট। আর এখানে দেখুন আমার ভাতটাও পুরোপুরি রেডি। পুরো 70% মতো আমি ভাতটা বানিয়ে নিয়েছি। গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে আমি এবারে আলুগুলো তুলে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো চিকেনগুলো।
এখানে যেহেতু আলু দেওয়ার ছিল না, লাস্টলি আমাকে বাড়িতে বলেছে যে একটু আলু দিতে, তার জন্য আমি ভাতের মধ্যেই একবারে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আলাদা করে আলুটাকে সেদ্ধ করে কালারে একটু হলুদ দিয়ে নুন দিয়ে আলাদা করে সেদ্ধ করে নিতে পারেন, আর নয়তো সেদ্ধ আলুও ব্যবহার করতে পারেন যদি আলু দিতে চান। আর যদি আলু না দিতে চান তো খুবই ভালো। তো আমি এখানে চিকেনগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন আমি ভাতগুলোকে এর মধ্যে সাজিয়ে দেবো। গ্যাসটা কিন্তু আমি একদম লোতে রেখেছি, বন্ধ করিনি। আপনারা চাইলে আস্তে আস্তে গ্যাস বন্ধ করে আস্তে আস্তে সাজিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। এইভাবে ভাত দিয়ে পুরো সাজিয়ে নেব। তো চলুন ভাতটাকে পুরো ছেঁকে আগে সাজিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে কিন্তু পুরো ভাতটা দিয়ে দিয়েছি। ভাতের মধ্যে এখনও কোনো মশলাপাতি আমি দিইনি। এখন আমি দেবো, এখানে নিয়েছি ব্ল্যাক পেপার, চিনি আর নুন। তো এটাকে আমি একসাথে, যেহেতু আমাকে এক হাতে কাজ করতে হয়, নুন, চিনি আর ব্ল্যাক পেপারটাকে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এই দেখুন সব মিক্স করে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে ভাতের উপরে এটাকে সব জায়গাতে ছড়িয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি মাংস ভাজা তেলটা। এটাকে আমি পরে ঠিক করে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আলাদা করে কোনো ঘি বা আলাদা করে কোনো তেল ব্যবহার করছি না। এবার দিয়ে দিচ্ছি এই যে এটা গুলে রেখেছিলাম কালারটা, সেটা। আমি এটা কড়াইতে করছি কারণ আমার কড়ার সাইজটা বড় আর খোলা মুখ। আপনারা চাইলে এরকম খোলা মুখের হাঁড়ি কিংবা ডেকচিতেও করতে পারেন, অসুবিধা নেই। আর আমার যেহেতু অল্প রাইস, তাই এই কড়াইতে হয়ে যাবে। তো এবারে আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে ভাতটাকে সাজানো। এখানে আমার আর কিচ্ছু করার নেই। এখন আমি কড়াইটা ঢাকা দিয়ে দেবো। তো আমার এটা পুরোটা কড়াইয়ের ঢাকনাটা পুরো এয়ারটাইট, তাই আমি এখানে আর কিছু দিচ্ছি না। আপনাদের যদি এয়ারটাইট কিছু না থাকে, যদি নর্মালি ঢাকনা দেওয়া হয়, তাহলে হয় ওই স্টিল পেপার যে হয়, ফয়েল পেপার বলে, ওই পেপার দিয়ে কিংবা আঠা দিয়ে যেরকম মুখটা বেঁধে দেয় ওরকম করে বেঁধে দিতে পারেন। তা আমি 2 মিনিট গ্যাসটাকে একদম হাই করে দিলাম। 2 মিনিট পরে গ্যাসটাকে লো করে পুরো 20 মিনিট আমি এটাকে ভাপিয়ে নেব। গ্যাসটাকে 2 মিনিট ঠিক হাই করে দিলাম। তো বন্ধুরা, আমি এবার খুলছি এটাকে। কত সুন্দর দেখতে লাগছে। তো যাই হোক, আমি এটাকে পুরো 20 মিনিট ভাপিয়ে তারপরে বন্ধ করে রেখেছিলাম। তারপরে আমি এটাকে পুরো 5 থেকে 7 মিনিট রেখে খুলছি। দেখুন দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে।
ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ তাহলে আসি।